شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون أياما معدودات فمن كان منكم مريضا أو على سفر فعدة من أيام أخر. মহান আল্লাহর সমস্ত প্রশংসা, সালাত এবং সালাম নাজিল হোক প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আজ 3রা রমজান 1445 হিজরি, আমরা ইফতার ক্যাম্প ইসলামিক কালচার সেন্টার দাম্মামে অবস্থান করছি। কিছুক্ষণ পরে ইনশাআল্লাহ তাআলা ইফতার হবে। তার পূর্বে দিন সম্পর্কে কিছু কথা আমি আপনাদের সামনে পেশ করব, যাতে করে আমরা নিজেরা দিন সম্পর্কে সঠিক জ্ঞান অর্জন করে সহিহ শুদ্ধ আমল করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে যেন তৌফিক দান করেন। রোজাদারদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যেন সুস্থ রাখেন, সহিহ সালামতে রাখেন, এবং রোজা যারা রাখছেন আর এই রোজা রাখা রমজান মাসের ফরজ, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আরও বেশি নেক আমলের তৌফিক দান করেন। ফরজের সাথে সাথে সুন্নত নফল বেশি বেশি করার তৌফিক দান করেন। রমজান মাসের প্রতিটি মুহূর্তের মূল্যায়ন করার, গুরুত্ব দেওয়ার, ভালো কাজে লাগাবার মহান আল্লাহ যেন আমাদের সকলকে তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার আয়াত নম্বর 183-তে এই সিয়াম রোজা সম্পর্কে ইরশাদ করছেন, যাতে রোজা রাখার উদ্দেশ্য বর্ণনা আল্লাহ রাব্বুল করেছেন। রোজা রাখার উদ্দেশ্য কি? কেন আপনি সারাদিন পানাহার ত্যাগ করবেন, না খেয়ে কষ্ট করবেন, পিপাসার কষ্ট নেবেন? আপনি কেন? বৃহৎ স্বার্থে, মহৎ উদ্দেশ্য নিয়ে, এবং তাতে বহুমুখী উপকারিতা রয়েছে, যাতে একজন মানুষ সত্যিকারের মানুষের মতো মানুষে জীবনযাপন করতে পারে। আর মানুষ মানুষের মতো জীবনযাপন করলেই তার জন্য জান্নাত রয়েছে। আর যে মানুষ অমানুষের মতো জীবনযাপন করে তার জন্য জান্নাত নয়, তার জন্য জাহান্নাম রয়েছে। মহান আল্লাহ ইরশাদ করছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম। হে ঈমানদারগণ, তোমাদের উপর সিয়াম রোজা ফরজ করা হয়েছে, যেমন তোমাদের পূর্বের জাতির উপর রোজা ফরজ করা হয়েছে। রমজান মাসের সিয়াম ফরজ, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা সংযত হতে পারো, পাপ মুক্ত হতে পারো, তাকওয়া অর্জন করতে পারো। তাকওয়া মানে বেঁচে থাকা। আল্লাহ রাব্বুল আলামিন যে সব কথা কাজ নিষেধ করেছেন, তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন যেসব কথা কাজ, সেগুলি থেকে বেঁচে থাকা। সেগুলি হচ্ছে আল্লাহর অসন্তুষ্টির কাজ, আল্লাহর নাফরমানি, বিরুদ্ধাচরণ। আল্লাহ রাব্বুল আলামিনের এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধাচরণ থেকে, নাফরমানি থেকে, অবাধ্যতা থেকে বেঁচে থাকা। এই ট্রেনিং হবে কিসের মাধ্যমে? এই সিয়ামের মাধ্যমে, রোজার মাধ্যমে। রোজার মাধ্যমে মানুষ নিজেকে সংযত করে। রোজার অবস্থায় যেভাবে আপনি সংযত থাকছেন, বিনা রোজায় থাকেন না। সতর্ক সাবধান চলার চেষ্টা করছেন, আপনার দ্বারা যাতে অন্যায় না হয়ে যায়, জবান থেকে অন্যায় কথা না বেরিয়ে যায়, অন্যায় আচরণ না হয়। অনেকে হয়তো রোজা রাখছেন কিন্তু এগুলো খেয়াল করেন না, কারণ এগুলো করে গোটা বছর অভ্যাস হয়ে আছে।
আর ভাবছেন যেগুলোতে রোজা নষ্ট হবে না। অন্যায় কথা বললে, অন্যায় আচরণ করলে, খারাপ দেখলে, খারাপ শুনলে, খারাপ কথা বললে, কাউকে গাল দিলে, কারোর সাথে লড়াই ঝগড়া করলে রোজা নষ্ট হবে না ভাবছেন। তো অনেকেই রোজা রাখছেন, এই সবই করছেন, এই সমস্ত, কিন্তু রোজা ভঙ্গকারী যে কাজগুলি রয়েছে সেগুলি তো করেন না। রোজা অবস্থায় তো পানাহার করেন না, এক ঢোক পানি, এক ফোঁটা পানি খাবেন না, এমনকি যেখানে সন্দেহ সেটাও করেন না। যদি আপনার সন্দেহ থাকে, অনেকের ভুল জানা আছে, হ্যাঁ, যে চোখে ড্রপ দেওয়া যাবে না, ও রোজা অবস্থায় চোখে ড্রপও দেবে না, যাতে তার রোজা নষ্ট না হয়। যদিও ভুল তথ্য, সে ভুল জানছে। চোখে দিলে অসুবিধা নেই, এর আগে আলোচনা করেছি। কানে দিলে অসুবিধা নেই, নাকে দিলে অসুবিধা আছে, মুখে দিলে অসুবিধা আছে। এই যে মুখমণ্ডল, হ্যাঁ, এতে 4টা ছিদ্র রয়েছে, 2টো ছিদ্র দিয়ে কোনো কিছু গেলে কোনো অসুবিধা নেই, কারণ এই 2টো ছিদ্র দিয়ে মানুষ পানাহার করে না, কানের ছিদ্র আর চোখের ছিদ্র। কিন্তু নাকের ছিদ্র দিয়ে না, রোগীকে দেওয়া হয়, খাবার পানি দেওয়া হইতে পারে। মুখের ছিদ্র দিয়ে মানুষ পানাহার গ্রহণ করে, সুস্থ অসুস্থ। সুতরাং মুখের ছিদ্র দিয়ে, নাকের ছিদ্র দিয়ে আপনি কোনো খাবার যাক, পানি যাক, ড্রপ যাক, কোনো কিছু যাক, তাতে রোজা নষ্ট হয়ে যাবে। কত সতর্ক থাকছেন আপনি, কত সতর্ক থাকছেন আপনি। রোজা অবস্থায় মানুষ রোজা নষ্ট করতে চাইবে না যে রোজাদার। এই যে সংযত, সতর্ক থাকছেন, এই সতর্কতা আপনার এই কয়েক ঘন্টার জন্য, ফজর থেকে শুরু করেছেন, শুভ সাদেক থেকে এই সূর্য ডোবা পর্যন্ত, তারপরে সারা রাত আপনি খাবেন দাবেন, হ্যাঁ, পানাহার করতে থাকবেন আপনি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াকুলু ওয়াশরাবু, রাত্রে পানাহার করো, সারা রাত পানাহার করো, যখন প্রয়োজন তখন করো, যতটা প্রয়োজন ততটা করো। কতক্ষণ পর্যন্ত? হাত্তা ইয়াতাবায়্যানা লাকুমুল খাইতুল আবিয়াযু মিনাল খাইতিল আসওয়াদি মিনাল ফজর, যতক্ষণ পর্যন্ত সকালের শুভ সাদেকের শুভ্র রেখা রাতের অন্ধকারের যে একটা ফর্সা ভাব হয়ে থাকে, শুভ কাজের যেটাকে বলা হয়, কালো রেখা থেকে সুস্পষ্ট না হয়, অর্থাৎ যখন নিশ্চিত হয়ে যাবে যে এখন ভোর হয়ে যাচ্ছে, শুভ সাদেকের টাইম হয়ে গেছে, ফজর আউয়াল ওয়াক্ত হয়ে গেছে, বাস খাওয়া দাওয়া বন্ধ করে দাও, পানাহার বন্ধ করে দাও। এই কয়েক ঘন্টা, 13 থেকে 14 ঘন্টা, কোনো জায়গায় 15 ঘন্টা, 16 ঘন্টা, একটু কম বেশি মৌসুম সিজন হিসাবে, এতটা আপনি পানাহার থেকে, রোজা ভঙ্গকারী কাজগুলি থেকে বেঁচে থাকছেন। রোজা ভঙ্গকারী বিষয়গুলি কালকে বলেছি 7টি। তো এর মাধ্যমে আপনাকে ট্রেনিং করা হচ্ছে, প্রশিক্ষণ দেওয়া হচ্ছে যে আপনি যেই কাজগুলি রোজা রাতেও করছেন, যেই কাজগুলি রোজা রমজান মাস ছাড়া গোটা বছর রাত দিন 24 ঘন্টা করছেন, পানাহার করছেন আপনি, স্বামী স্ত্রী মিলন করছেন আপনি, সবকিছুই করছেন যেগুলি রোজা ভঙ্গকারী কাজ, সেগুলি। কিন্তু হারাম কাজগুলি সবসময় হারাম, হারাম কাজগুলি সবসময় হারাম। শিরক করা সবসময় হারাম, সবচেয়ে বড় হারাম। নাস্তিকতা সবচেয়ে বড় হারাম, কুফরি করা সবচেয়ে বড় হারাম, সেহের জাদু করা সবচেয়ে বড় হারাম, ওটাও কুফরি। যে জাদু করবে, যে জাদু করাবে। আর বাঙালি সমাজে জাদুকে একেবারে হালকা মনে করে, জাদুর মতো অপরাধকে কোন রকমের অপরাধী মনে করে না। মা ছেলে মেয়েকে জাদু করে বাঙালি সমাজ। এখানে আমাদের অনেক ভাইরা আছে ভুক্তভোগী, মা তাকে তার বউ থেকে তার স্ত্রীকে ফিরাতে চায়, অথবা তার শ্বশুর শাশুড়ি মুখী একটু সেদিক থেকে ফিরাতে চায়, অথবা কোথাও বিয়ে হইতে দিবেন না, সেখানে বিয়ে করতে যাও, বিয়ে হইতে দিবেন না, সেই জন্য মা ছেলেকে অথবা মেয়েকে জাদু করছে। শাশুড়ি জামাইকে জাদু করছে, যাতে আমার মেয়ে ছাড়া আর অন্য কোনো দিকে যেন না তাকায়, বা দ্বিতীয় বিয়ে করব করছে যেন না করতে পারে, আর করে একবার রোগী বানিয়ে দিয়ে তার জীবনটা নষ্ট করে দিয়েছে। এইরকম লোক দামামে দেখেছি।
কিছুদিন আগে এক মসজিদের খাদেম সে এসে বলছে, মাত্র এই 1-2 মাস হইল, এসে বলছে যে শেখ আমাকে আমার মা জাদু করেছে, আমার মা আমাকে জাদু করেছে, শরীর আমার আগুনের মতো জ্বলছে, জ্বালা করছে, কারণ চাই না যে আমি এই স্ত্রীকে রাখি। আউযুবিল্লাহ। এই বাঙালি সমাজে সেহের জাদুকে এত হালকা মনে করা হচ্ছে, কোনো ব্যাপারই না। অথচ সেহের জাদু হচ্ছে বড় কুফরি। যে জাদু করে জাদুকর, আর যে জাদু করায় সবাই কাফের। কাফের, হিন্দু কাফের যেমন, খ্রিস্টান কাফের, ইহুদি কাফের, তার চাইতে নিকৃষ্ট কাফের। ভালো করে শোনো, তার চাইতে নিকৃষ্ট কাফের। কেন? জন্মগত কাফের ও জন্মসূত্রে কাফের। তার রক্ত হালাল নয়, তার নিরাপত্তা আছে, তার ধর্ম, ভ্রান্ত ধর্ম পালনের স্বাধীনতা আছে ইসলামের দৃষ্টিতে। লা ইকরাহা ফিদ্দিন, ধর্মের ক্ষেত্রে কোনো জবরদস্তি নেই। হিন্দু হিন্দু হয়ে জীবনযাপন করবে যদি ইসলাম কবুল না করতে চায়। খ্রিস্টান খ্রিস্টান হয়ে সারা জীবন কাটাবে, তার অধিকার আছে মুসলিম দেশেও, সেখানকার নাগরিক হলে বা সেখানকার বৈধতা থাকলে। যে যা ধর্ম পালন করে আর সেটা বিশ্বাস করে তার স্বাধীনতা রয়েছে। লা ইকরাহা ফিদ্দিন, কোরআনে কারিমে আল্লাহ স্পষ্ট বলেছে। ধর্মের ক্ষেত্রে জবরদস্তি নেই, কারণ দিন ধর্ম হচ্ছে প্রথম অন্তর থেকে বিশ্বাসের না। ও বিশ্বাসী যদি না করে তো কলমা পড়াইলে আপনার কোনো লাভ নাই, আপনিও গুনাহগার, সেও গুনাহগার। কিন্তু জন্মসূত্রে যে মুসলিম, মুসলিমের ঘরে জন্মেছে, আর তারপরে সে মাজারে সেজদা করে, পীরকে সেজদা করে, জাদু টোনা করে, জাদু করায়, বান মারে, আমাদের সেগুলো করেছে কারো ক্ষতি করার জন্য বা কারো সাথে প্রেম সৃষ্টি করার জন্য। আমাদের দেশে প্রেম সৃষ্টি করা, এই মেয়েটার কে আমি বিয়ে করতে চাই, সে মেয়েটা রাজি না, ওর বাবা রাজি না, কেমন করে ওর বাবার মনকে ফিরাইতে, ওর মায়ের মনকে ফিরাইতে হবে, সেই জন্য জাদু করা। যারা এই কাজগুলি করে তারা এমন কাফের যে মুরতাদ কাফের। ভালো করে শোনেন, সে মুরতাদ কাফের, অর্থাৎ মুসলিম ঘরে জন্ম নিয়ে অথবা ইসলাম কবুল করার পরে কেউ যদি ফিরে যায়, তার ফিরে যাওয়ার অধিকার নেই। যদি কেউ মুসলিম হওয়ার পরে ইসলাম থেকে ফিরে যায়, ইসলামে যখন ঢুকতে আসবে তখন তার স্বাধীনতা আছে, একটাও মুসলিম। জবরদস্তি নেই। তুমি স্বেচ্ছা আসছো, তোমাকে কেউ চাপ সৃষ্টি তো করেনি, তুমি নিজে থেকে কি স্বতঃস্ফূর্তভাবে কবুল করছো, ওকে। কিন্তু ইসলামে ঢুকে যাওয়ার পরে, আজকে ঢুকে গেল আর কালকে হয়তো আমি থাকলাম না, বলছেন না, তোমার বেরিয়ে যাওয়ার অধিকার নেই। একে মুরতাদ বলে ইসলামের এতে। জন্মসূত্রে আমরা যারা মুসলিম, আপনারা জন্মসূত্রে মুসলিম, বাপ মুসলিম, মা মুসলিম, জন্মেছেন মুসলিম হয়ে, আপনাকে মুসলিম হয়েই থাকতে হবে। আপনার অধিকার নেই যে আমি আজকে মুসলিম থাকবো না, আজকে কাদিয়ানি হয়ে যাব, আজকে আমি খ্রিস্টান হয়ে যাব, আজকে আমি হিন্দু হয়ে যাব, এই অধিকার আপনার নেই। আজকে আমি ইসলাম মানি না, নাস্তিক হয়ে যাব, এই অধিকার নেই। যদি এটা কেউ করে তাহলে তার নাম হচ্ছে মুরতাদ, ইসলাম বিমুখ। কেউ যদি মুসলিম হওয়ার পরে জাদু করে, কাউকে জাদু করায়, তাহলে সে মুরতাদ, সে নিকৃষ্ট কাফের। তার শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড। মৃত্যুদণ্ড ইসলামিক আদালতে যদি থাকে, খোলাফা রাশেদিনের আদালত, এমনকি মোগলদের আদালতও, ভালো করে শোনেন, ভারতে কয়েকশো বছর তারা রাজত্ব করেছে। উসমানী খেলাফতের আদালতে, তার আগে যে আদালত ছিল আপনার আব্বাসীদের আদালতে, তার আগে বানু উমাইয়ার আদালতে, ইসলামের ইতিহাসে 1000 বছরের বেশি ইসলামী খেলাফত, ইসলামী শাসন যে থেকেছে 1400 বছর ভিতরে, সমস্ত আদালতের ফয়সালা সৌদি আরবের আদালতে। আলহামদুলিল্লাহ, ইসলামী রাষ্ট্র এটি, এই যে ইসলামী আইনের বাস্তবায়ন রয়েছে রাষ্ট্রীয় পর্যায়ে আদালতে। সুতরাং এখানেও যদি মাহকামাতে, কোর্টে বিচার হয় একজন মুরতাদের, তার শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড। ওয়াজিবুল কাতল, তাকে হত্যা করা ফরজ। যে জাদু করবে তাকে হত্যা করা ফরজ। যেমন এখানকার আইনে আছে হিরোইন ব্যবসায়ী, তার মৃত্যুদণ্ড। যে হত্যা, খুনি, যে কোনো মানুষকে খুন করেছে, তার দণ্ড হচ্ছে মৃত্যুদণ্ড। জানের বদল জান, প্রাণের বদল প্রাণ। কতিবা আলাইকুমুল কিসাস, আল্লাহ কিসাস ফরজ করেছেন। ঠিক তেমনি জাদুকরের শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড। এই আলহামদুলিল্লাহ তার বাস্তবায়ন হচ্ছে সৌদি আরব। কিন্তু বাঙালি সমাজে
জাদুকে এত হালকা করে দিয়েছে যে জাদুর নামই দিয়েছে দোয়া তাবিজ। জাদু বলে না, কত মূর্খতা আমাদের মুসলিম সমাজে, যে জাদুকে বলে দোয়া তাবিজ। যাকে করেছে ও বলে আমাকে দোয়া তাবিজ করেছে। কুফরিটাকে কেমন করে হালকা করে দেয়। দোয়া তো ইসলামের ধর্মীয় কাজ, ঠিক না? দোয়া হচ্ছে ইসলামী কাজ। তাহলে লেভেলটা কত চমৎকার করে দিল। ওর সাথে তাবিজ লাগিয়ে দিল। আর তাবিজ বেদাতপন্থীদের কাছে ওটাও ভালো কাজ। হ্যাঁ, তাবিজ দিয়ে তারা চিকিৎসা করে। যদিও সহি আকীদা যারা কোরআন সুন্নাহর অনুসারী এবং কোরআন সুন্নাহর দলিলের ভিত্তিতে তাবিজ করা শিরকি কাজ। আর তামাইমও শিরকুন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবিজ শিরক। কিন্তু বাঙালি সমাজের অধিকাংশ মুসলিম এবং মুসলিমদের হুজুরেরা তারা নিজেরা তাবিজ ব্যবসায়ী এবং তারা মনে করে যে তাবিজ করা যাবে। তাহলে এই যে জাদুর নাম তাবিজ দিয়ে দিলেন, দোয়া তাবিজ দিয়ে দিলেন, একবারে সাইনবোর্ডটা এত চমৎকার। যেমন আজকাল বেশ্যাখানা বলা যাবে না, পতিতালয় বলা যাবে না, হ্যাঁ, আর বেশ্যা মহিলাকে বেশ্যা বলা যাবে না, যৌনকর্মী বলতে হবে। যৌনকর্মী, হ্যাঁ, কেউ হাতের কাজ করছে, হ্যাঁ, কেউ আর কিছু কাজ করছে, কেউ এসি টেকনিশিয়ান, আর হচ্ছে যৌনকর্মী। কথা বুঝতে পেরেছেন? কত সুন্দর চমৎকার লেভেল দিয়ে দিল, যার ফলে আর খারাপ লাগে না। যে বেশ্যা তাকেও খারাপ লাগে না, আর যে বেশ্যাখানে যাচ্ছে তাকেও খারাপ লাগে না, আর যারা অনুমতি দিচ্ছে তাদেরকেও খারাপ লাগে না, কারণ যৌনকর্মী, কর্ম করার অনুমতি দিয়েছে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আল্লাহ হেফাজত করুন, আল্লাহ হেফাজত করুন। এই জন্য ভালো করে শুনে রাখেন যে সারা বছর সারা জীবন জাদু টোনা হারাম। সুতরাং এই রোজার মাধ্যমে ট্রেনিং কোর্স যে আপনি জাদুর ধারে কাছে যাবেন না। তাবিজ হারাম, তাবিজের ধারে কাছে যাবেন না। তাবিজ খুলে ফেলুন। যার গায়ে তাবিজ আছে, গলায় তাবিজ আছে, কোমরে তাবিজ খুলে ফেলেন, না হলে আপনি এই তাবিজ নিয়ে মরবেন। মা আফলাহ তাবাদা, কোনোদিন পরিত্রাণ পাবেন না আপনি। ভালো করে শুনুন, তাবিজ কোনো চিকিৎসা নয়। যেমন সৌদি আরবের বা পৃথিবীর সবচেয়ে ভালো ডাক্তারের প্রিসক্রিপশন নিয়ে এসে সেটাকে যদি মুড়িয়ে ভাঁজ করে আর ওই তাবিজে ভরে যদি আমি হাতে গলায় বেঁধে রাখি, আমার রোগ ভালো হবে? কোনোদিন রোগ ভালো হবে না। তো কোরআনের আয়াত ওই আপনার লিখে নিয়ে আপনি হাতে ঝুলিয়ে রাখবেন, এটা চিকিৎসা নয়। কোরআনের আয়াত তেলাওয়াত করতে হবে, কোরআনের আয়াতের উপর আমল করতে হবে, কোরআনের আয়াতের অর্থ বুঝতে হবে, হ্যাঁ, কোরআনের আয়াতের বাস্তবায়ন করতে হবে, আর তারপরে কোরআনের আয়াত পড়ে ফুঁক দিলে কাজ হবে, যদি শারীরিক রোগ থাকে। ঠিক ওই রকমই যেমন ডাক্তারের পেপার প্রেসক্রিপশন নিয়ে এসে আপনাকে ফার্মেসিতে যেতে হবে, তারপরে সেই ওষুধগুলি নিতে হবে, আর যেইভাবে সেবন করতে বলা হয়েছে, দিনে কয়বার, হ্যাঁ, কতবার খেতে হবে, না সপ্তাহে একবার নাকি, আর কদিন খেতে হবে, আর তারপরে থেমে যেতে হবে ইত্যাদি, সব মেনটেন করে যদি ওষুধগুলি ব্যবহার করেন তাহলে রোগ ভালো হবে। আর যদি আপনি বলেন যে না, এত ভালো ডাক্তারের প্রিসক্রিপশন, সেটাকে আমি তাবিজ করে ধারণ করব গায়ে, ভালো হবে? আর এটা বুঝে আসছে, কিন্তু কোরআনের তাবিজ করে রোগ ভালো হয়ে যাবে, এত অবুঝ কেন? ওখানে কেন বুঝ আসে না? আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত ডাক্তারদের বড় ডাক্তার, আহকামুল হাকিমিন, তিনি সবচেয়ে বড় হাকিম আল্লাহ রাব্বুল আলামিন। তাহলে তার কথাগুলিকে কালামুল্লাহ, আল্লাহর কালাম, আল্লাহর বাণী, সেগুলিকে জানতে হবে যে আল্লাহ কি বলেছেন, সে অনুযায়ী আমল করতে হবে, সেটার প্রতি বিশ্বাস করতে হবে, এবং সেটা অনুযায়ী জীবনযাপন করতে হবে, জীবন গড়তে হবে। রোগ ভালো হয়ে যাবে, অন্তরের রোগ ভালো হয়ে যাবে, পাপের রোগ ভালো হয়ে যাবে, আর তারপরে আত্মার রোগ ভালো হয়ে যাবে, শরীরেরও রোগ ভালো হবে, জীবনের যতগুলি রোগ আছে, ব্যাধি আছে, সব ভালো হয়ে যাবে। শারীরিক, মানসিক, ইমানি, পার্থিব, পারলৌকিক সমস্ত রোগ ভালো হয়ে যাবে। দিন দুনিয়ার সমস্ত রোগ ভালো হয়ে যাবে কোরআনে কারীম দিয়ে। কিন্তু কোরআনের দোয়া তাবিজ মাধ্যমে এটা ভালো হবে না। এক কথা বলছিলাম যে এই রোজার মাধ্যমে কি হচ্ছে, ট্রেনিং, যে আপনি পাপ ছাড়বেন। রোজা রাখছেন, আর যদি আপনি
শিরক বেদাত করতে থাকেন। রোজা রাখছেন মানে কি? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাই রোজা শিখিয়েছেন। কোরআনে কারিমে রোজার কথা আছে, তো রোজা রাখ সকাল থেকে নিয়ে ভোর থেকে নিয়ে সুম্মা আতিমুস সিয়ামা ইলাল লাইল, রাত আসা পর্যন্ত, মানে সূর্য ডোবা পর্যন্ত সংক্ষেপে। কিন্তু এর মাঝে কি করতে হবে কি করতে হবে না বিস্তারিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে জানা ফরজ, আর জানছেন এবং জানার পর আমল করছেন, তাহলে রোজা হচ্ছে। এই জন্য সাহরি খাচ্ছেন, এই জন্য ইফতারি খাচ্ছেন। ইফতারির সময় হয়ে গেলে আর দেরি করছেন না, বিলম্ব করছেন না। ইফতারির ক্ষেত্রে খেজুর খেয়ে ইফতার করছেন, যদি খেজুর থাকে। খেজুর না থাকে তো পানি খেয়ে ইফতার করবেন। আর যদি পানি না থাকে, খেজুর না থাকে, তাহলে অন্য খাবার খেয়ে ইফতার করুন আপনি অন্য কিছু দিয়ে। আর যদি কিছুই না থাকে তো নিয়ত দিয়ে ইফতার করুন। এতগুলি কথা তো কোরআনে নেই, সব তো রাসূলুল্লাহ সব তরিকা হাদিসে আছে। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসরণ করে আপনি রোজা রাখছেন। যখন আপনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুসরণ করে রোজা রাখছেন, এটা আপনার ট্রেনিং কোর্স যে রসুলের তরিকা ছাড়া অন্য কোনো তরিকার ধর্মকর্ম করবেন না, অন্য কোনো তরিকার ধর্মকর্ম করবেন না। সুতরাং আপনি চর্মনাই তরিকার ধর্ম করবেন না, আপনি সারসিনা তরিকার ধর্মকর্ম করবেন না, এগুলো রসুলের তরিকা নয়, ভালো করে শুনে রাখেন। আপনি জনপুরি তরিকার ধর্মকর্ম করবেন, এটা রাসূলুল্লাহ তরিকা নাই। পীর মুরিদি তরিকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা নয়। এটা চার খলিফার তরিকা নয়, আবু বকর ওমর ওসমানের তরিকা নয়। এগুলি মানুষের তৈরি করা তরিকা, ভালো করে শুনে রাখেন। তাহলে আপনি কোনো না কোনো একটা পীরের তরিকতের আপনি অনুসারী ফলোয়ার হবেন, আর আপনি মনে করেন আমি মুসলিম হয়েছি। আপনি মুসলিম হইতে পারেননি ঠিকভাবে, আপনি মুসলিম হইতে পারেননি, হয় মুসলিম হইতেই পারেননি মোটে, আর না হলে আপনি আংশিক, অর্ধেকটা মুসলিম বাকি অর্ধেকটা ইসলামের বাইরে আছে, অর্ধেকটা ইসলামে অর্ধেকটা ইসলামের বাইরে। এইরকম জীবন যাপন করলে তো জান্নাত যাওয়া যাবে না, তাহলে জাহান্নামে যেতে হবে। কারণ আল্লাহ বলছেন উদখুলু ফিস সিলমে কাফা, ইসলামে পূর্ণরূপে প্রবেশ করো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শায়তান, শয়তানের পদাঙ্ক অনুসরণ করিও না। যারা আধা আধি কিছু মানলো কিছু মানলো না, নবীর তরিকা, নবীর তরিকার কিছু মানলো, রোজার ক্ষেত্রে তো মানলেন বিধি নিষেধগুলি নবীর তরিকার, কিন্তু ঈদের ক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়টি ঈদ দিয়েছেন? 2টি। কিন্তু বাংলাদেশে, ইন্ডিয়াতে অধিকাংশ মুসলিমদের ঈদ হচ্ছে 3টি। আর সবচেয়ে বড় ঈদ হচ্ছে কোন ঈদ? ঈদুল ফিতর, ঈদুল আজহা, না ঈদে মিলাদুন নবী, যেটার কোনো হদিসই নেই ইসলামে। হ্যাঁ, কোরআন হাদিসে যার হদিসই নেই, সেটাই বড় ঈদ। তো আপনি রোজা রেখে কি ট্রেনিং কোর্স করলেন যে আপনি নবীর রোজা নিলেন, কিন্তু ঈদ নিলেন আপনি আপনার বাপদাদার তরিকার, আপনি বেদাতীদের ধর্মকর্ম নিলেন, যেটা ইসলামের তরিকা নয়। ঈদে মিলাদুন নবী জন্মবার্ষিকী পালন করা নাই, জন্মবার্ষিকী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাই, তাহলে আপনার আবার কি করে আছে, আর আপনার স্ত্রীর বা কি করে আছে, আর আপনার ছেলে মেয়েরই বা বার্থডে কি করে আছে? সবগুলি খ্রিস্টানদের এগুলো ঈদ, হ্যাঁ, উৎসব। এই যে জন্মবার্ষিকীতে ছেলে মেয়ের, স্ত্রী স্বামীর, আর নেতার মাথার, নেত্রীর কেক কাটতে হবে, তো জন্মবার্ষিকী পালন করতে হবে, মৃত্যু বার্ষিকী পালন করতে হবে, সব খ্রিস্টানদের ধর্মকর্ম, সব ইসলামের কোনো অস্তিত্ব নেই। তাহলে আপনি রোজা রমজান থেকে লাআল্লাকুম তাত্তাকুন থেকে যদি আপনি শিক্ষা নেন, বাঁচতে হবে। কি থেকে বাঁচতে হবে? নবীর তরিকা ছাড়া অন্য কোন তরিকা যা আছে সমাজে, যা আছে মানুষের মাঝে, তা থেকে বাঁচতে হবে। সুতরাং এগুলো থেকে বাঁচতে হবে, এগুলো থেকে আপনাকে বাঁচতে হবে। এ ট্রেনিং কোর্স, যে এই নয় যে শুধু এই বাস যতক্ষণ এহরাম অবস্থায় ততক্ষণ বিধি নিষেধ। এহরাম অবস্থায় আমি মাথা ঢাকবো না, এহরাম অবস্থায় আমি সেলাই করা কাপড় পরবো না, এহরাম অবস্থায় আমি মোজা পরবো না, এহরাম অবস্থায় এই করব না সেই করব না, এহরাম অবস্থায় শিকার করব না ইত্যাদি। হ্যাঁ, এহরাম অবস্থায় আতর লাগাবো না, এহরাম অবস্থা আমি স্ত্রীর দিকে আমি কামভাব নিয়ে তাকাবো না। কিন্তু তারপরে যে কোনো পাপ করতে থাকলাম, এহরাম শেষ, উমরা শেষ, হজ শেষ, সব পাপ করতে থাকলাম। কিসের তাহলে আপনার ট্রেনিং কোর্স হলো না? এগুলি হচ্ছে ট্রেনিং কোর্স, তরবিয়ত। এর মাধ্যমে প্রশিক্ষণ নিয়ে আপনাকে একজন সৎ মানুষ হইতে হবে, মানুষের মতো মানুষ। সৎ ব্যক্তি হচ্ছে মানুষের মতো মানুষ, অসৎ লোক মানুষ নয়, অমানুষ। মানুষরূপী অমানুষ দ্বারা আল্লাহ সঠিক বোঝদান করুন। সমস্ত গুনাহ থেকে বাঁচতে হবে। এই সমস্ত গুনাহ থেকে বাঁচার ট্রেনিং হচ্ছে এই রমজান মাসের রোজা।
রমজান মাসের রোজা রাখলেন আপনি, আর এর মাধ্যমে আপনি যদি সত্যি ট্রেনিং নেন, তাহলে আপনি যেগুলো সবসময় আল্লাহ হারাম করেছেন, সুদ খাওয়া হারাম না হালাল? রমজান মাসে শুধু হালাল না হারাম? রমজান মাসে হারাম না সবসময় হারাম? বেঈমানি করা, মানুষের টাকা পয়সা ধার নিয়ে নয় ছয় করা, দিবদিছি করা, না দেওয়া, এটা আজকাল স্বভাব হয়ে গেছে মুসলিমদের স্বভাব হয়ে গেছে। শতকরা 2 জনও পাবেন না, এটা তিক্ত অভিজ্ঞতা বলছি, শতকরা 2 জন পাবেন না যে ওয়াদা মোতাবেক ধার নিয়েছে, টাইম বেঁধে দিয়েছে, ভাই টাইম বেঁধে দেন আমাকে, আমি আনলিমিটেড নেব না, এতদিনের জন্য নিলাম, আর টাইমের আগে আপনার বাড়িতে দিয়ে যাবে, আপনার বাসায় দিয়ে যাবে। শতকরা 2 জনও পাবেন না। বরং টাকা পয়সা ধার নিয়ে 2 বছর 3 বছর 4 বছর হয়ে যাচ্ছে, বেচারা লজ্জা করে চাইছে না। জি, আমাদের পরিচিত মাঝে মাঝে সেন্টারে আসতো, আর তারপরে 2 বছর 3 বছর ধার নিয়েছে, তার দেশেও চলে গেছে এক্সিটে। 2-3 বছর পরে এই ভাই বলছে যে ওই টাকাটা ভাই আমাকে দিলেন না, অনেকদিন হয়ে গেল। বলছে আপনি তো চাননি, আপনি তো কোনোদিন বলেননি। কথা বুঝতে পেরেছেন? যারা আমাদের কাছে 2-4 হরফ শিখেছে, তাদের যদি ধর্মীয় অবস্থার এই দুর্দশা, তাহলে বাকি যারা ইসলামের ধারে কাছে নেই, ওরা শুধু পেট আর পেট, ওরা তো পেলে সব নিয়ে উধাও হয়ে যাবে, সব নিয়ে উধাও হয়ে যাবে। যদি কোথাও পেয়ে যায় ব্যাস উধাও হয়ে যাবে। জি, দাম্মামে এক লোক এখানে পরিবার নিয়ে থাকতো, আমার সেন্টারে আসতো, তার কাছ থেকে এক লোক টাকা ধার নেয় 8,000 রিয়াল, আর নেওয়ার পরে ইটালি একবারে টান দিয়ে উড়ে চলে যায়। গেছে তো গেছে, গেছে তো গেছে। তো রমজান মাসে রোজা রেখে লাভটাই কি, যে সারাদিন না খেয়ে থেকে আপনি কোনো ট্রেনিংই করতে পারলেন না, সারা জীবন হারাম, পরের একটা পয়সা একটা দানা হারাম, একটা পয়সা বিনা অনুমতিতে। আপনার রুমমেট আপনার বিল্ডিংয়ে থাকে, আপনার আশেপাশে থাকে, তার একটা পেঁয়াজ খাওয়া হারাম। একটা পেঁয়াজ নিয়ে নেবে যে আমার পেঁয়াজটা নেই, বিনা হুকুমে যে পেঁয়াজটা নিয়ে কেটে আমি তরকারিতে দিয়ে দেবো, জানা জায়েজ নয়। একটা ক্ষীরা নেওয়া হারাম, একটা সামান্য কিছু না, একটা চকলেট নেওয়া হারাম, যদি অনুমতি না দেয়। লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল, তোমরা একে অপরের ধন সম্পদ অন্যায়ভাবে খেও না, অন্যায়ভাবে ভক্ষণ করিও না। হারামে চারিদিকে ডুবে থাকবেন, আল্লাহর ভয় নেই। এখনই আল্লাহ না করে কেউ যদি একটা মোবাইল ফেলে রেখে যায়, তো অনেকে আছেন পেলে টান দিবেন, সাথে সাথে টান দিবেন। তারপরে আপনারা এত লোক এখানে, আরেকটি কথা বলি মনে পড়লো, এত লোক যে এখানে ইফতার করছেন, এই মাগরিবের সালাতটা পড়ছেন কোথায়? আমাদের কাছে এমন রিপোর্ট আছে, কিছু লোক খেয়ে দিয়ে সোজা টান দিচ্ছে রুমের দিকে, খেয়ে দিয়ে সোজা টান দিচ্ছে। যেই লোক মাগরিবের নামাজ পড়ে না, সেই লোক রোজা রেখেছে কিনা এরই বা বিশ্বাস কি? জি হ্যাঁ, বলবেন যে মসজিদে গিয়ে নামাজ পড়ি, এই মসজিদ বন্ধ আছে, সামনে এই কাছের মসজিদ বন্ধ আছে, এখানে বড় মসজিদটা বন্ধ আছে, আর একটা মসজিদ ওই রোডের ওপারে আছে বড় মসজিদ, এইদিকে একটা ছোট মসজিদ আছে, যেতে 15 মিনিট বা 10 মিনিট লাগবে, হয়তো তার বেশি লাগবে হয়তো। এখানে ছোট্ট ছোট দূরে একটা মসজিদ আছে। কয়জন আছেন যে গাড়ি নিয়ে এসেছেন? অল্প কিছু লোক গাড়ি নিয়ে এসেছেন, হয়তো চলে টান দিয়ে চলে যাবো, দিয়ে মসজিদে অন্য মসজিদে নামাজ ধরে নেব। বাকি লোকগুলো, তাহলে চিন্তা করুন যে নামাজ ছাড়া কত বড় হারাম। 5 ওয়াক্ত নামাজের কোনো একটি নামাজ ছাড়া কত বড় হারাম, শিরকের সমতুল্য গুনাহ। বাইনাল আবদে ওয়াল কুফরে ওয়াশ শিরকে তারকুস সালাহ। রাসূলুল্লাহ বলছেন একজন আল্লাহর বান্দা আর শিরক আর কুফরের মাঝে পার্থক্যকারী হচ্ছে কি? সালাত ত্যাগ করা। সালাত ত্যাগ করে দিলে কাফের মুশরিকের দলে শামিল হয়ে যায়, কাফের মুশরিকের দলে শামিল হয়ে যায়। আর সালাত নামাজ পড়লে ও আল্লাহর বান্দা থাকে, আল্লাহর বান্দা থাকে। তাহলে যদি নামাজ না পড়েন, তাহলে আপনার এই রোজা রেখে কি হবে বলেন তো দেখি? বা এই দস্তরখানে বসে খাওয়া কি আপনার জন্য হালাল হবে? চিন্তা করুন তো দেখি। আল্লাহকে ভয় করুন না, 5 ওয়াক্ত নামাজ পড়ুন। অনেকে রমজান মাসে হয়তো পড়লেন, তারপরে তো হয়তো 5 ওয়াক্ত পড়ছেন না, আর রমজান মাস পরে পড়ছেন না, ওই আবার রমজান আসবে তখন। তা আপনার উদ্দেশ্যটা কি এই ধর্মকর্ম করার?
যে উদ্দেশ্য জান্নাত পাওয়া হয়, তো এইভাবে কি জান্নাত পাওয়া যাবে? যে 1 মাস আল্লাহর কিছু গোলামি করলাম আর 11 মাস শয়তানের গোলামি করলাম, জান্নাত পাওয়া যাবে? আমরা প্রত্যেকটা ভালো কাজ করি একজন মুসলিম হিসাবে জান্নাত পাওয়ার জন্য। আল্লাহ রাজি হবেন, আল্লাহ রহম করবেন, জান্নাত পাবো প্রত্যেকটা। এমনকি একজন মুসলিম যদি ইসলাম বুঝে, তার স্ত্রীর ভরণ পোষণ পাঠাচ্ছে, যেটা ফরজ, এই ফরজ আদায় করছি কেন? জান্নাত লাভের জন্য। যদি জাহান্নামের ভয় না থাকতো তো দিতাম না, কারণ আমি যদি না দিই ভরণ পোষণ, জাহান্নামে যেতাম। আমার ছেলে মেয়েকে যদি আমি খেতে না দিই, তাদের পরিচর্যা না করি, তাদের খরচ খরচা না দিই, তো জাহান্নামে যেতাম আমাকে। এই জন্য আমি দিচ্ছি। এই নয় আমার মায়া আছে সেই জন্য দিচ্ছি, না, মায়া আছে সেই জন্য দিচ্ছি যদি এই চিন্তা করেন, তাহলে এটা তো যে কোনো অমুসলিম কাফেররাও করে। হিন্দু কেন ছেলে মেয়েকে খেতে দেয়? দেয় না? হিন্দুরা দেয় না? হ্যাঁ, স্ত্রীকে খেতে দেয় না? স্বামীকে সম্মান করে না? অবশ্যই করে। স্ত্রীকে ভালোবাসে না তারা? অবশ্যই ভালোবাসে। খ্রিস্টান ছেলে মেয়েকে খেতে দেয় না? দেয়, ঠিকই দেয়। যে কোনো মানুষ, নাস্তিক তারাও খাওয়ায়, কিন্তু কি জন্য? হয় মানবতার খাতিরে মানুষ, হ্যাঁ, অথবা দায়িত্ববোধ, অথবা ভালোবাসা, মায়া, মমতা, ইত্যাদি ইত্যাদি। একজন মুসলিম এসবের ধার ধারে না। এগুলি এমনিতে বেনিফিট লাভ হয়ে যায়, এমনিতে হয়ে যায়। আসল উদ্দেশ্য হচ্ছে যে কোনো ভালো কাজ করছি কিসের জন্য? ওই জান্নাত পাওয়ার জন্য, জাহান্নাম থেকে বাঁচার জন্য, আল্লাহ সন্তুষ্টির মাধ্যমে। আল্লাহ রাজি হবেন, আমি ভালো কাজ করলে, ভালো কথা বললে আল্লাহ আমাকে জান্নাত দেবেন, জাহান্নাম থেকে রক্ষা করবেন, দুনিয়ার বালা মুসিবত থেকে রক্ষা করবেন, আল্লাহ আমাকে সুখ শান্তি দেবেন। এই আশা নিয়ে আল্লাহর কাছে, আল্লাহর রহমতের মাধ্যমে সব কিছু পাবো, দুনিয়াও পাবো, আখেরাতও পাবো। এই উদ্দেশ্য আমি ভালো কাজ, যে কোনো ভালো কাজ করবেন, যে কোনো ভালো কাজ। বাবা মায়ের খরচ খরচা দিচ্ছেন, এদিকে নামাজ পড়ছেন না, লাভ কি হবে বলেন তো দেখি? এভাবে তো জান্নাত পাবেন না। তাহলে আপনি ওই অমুসলিমদের মতো দায়িত্ববোধ একটা, অথবা বাবার একটা মায়া মমতা আছে, বাপ মা আমাকে মানুষ করেছে, মানবতা আছে, তারা কত কষ্ট করে মানুষ করেছে, সেই জন্য আজকাল দিচ্ছি, তারা এখন বয়স্ক হয়ে গেছে, তাই এটা অমুসলিমরাও করে। তাহলে একটা অমুসলিম আর মুসলিমের পার্থক্যটা কোথায়? এখানেই পার্থক্য, যে একজন মুসলিম নেক নিয়ত নিয়ে কাজ করে, সৎ নিয়ত নিয়ে, আর অমুসলিম দুনিয়ার স্বার্থে কাজ করে। তারাও ভালো কাজ করে, অনেক সময় অনেক মুসলিম চাইতে কিছু কিছু অমুসলিম ভালো কাজ করে, কিন্তু তাদেরও জান্নাত পাবে না। কারণ আল্লাহকে সন্তুষ্ট করার জন্য করে না, আল্লাহর প্রতি ঈমান নিয়ে করে না, রসুলের প্রতি ঈমান নিয়ে করে না। আর আমি আপনি আল্লাহ এবং রসুলের প্রতি ঈমান বিশ্বাস নিয়ে করছি, পরকালে বিশ্বাস নিয়ে করছি। মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যারা আল্লাহ এবং পরকালে বিশ্বাসী। কত হাদিস এভাবে রয়েছে, আয়াতও রয়েছে, বেশ কিছু আয়াত। যারা আল্লাহ পরকালে বিশ্বাসী, তারা যেন এই কাজ করে, তারা যেন এই কাজ করে, তারা যেন এই কাজ করে। আল্লাহ বিশ্বাসী, আল্লাহর কাছে আসামির কাঠগড়ায় হাজির হইতে হবে, হিসাব দিতে হবে। পরকালে বিশ্বাসী, পরকালে গিয়ে জান্নাত না পেলে জাহান্নামে যেতে হবে, সেই জন্য যে কোনো ভালো কাজ করছে। আল্লাহ রাব্বুল সঠিক বুঝ দান করুন, নেক আমলের তৌফিক দান করুন, গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। এই রমজান মাসে রোজা দিয়ে তাকওয়া অর্জনের তৌফিক দান করুন। এই রমজান মাসে ট্রেনিং কোর্স দিয়ে আলহামদুলিল্লাহ অনেকেই হয়তো নামাজে গাফিলতি ছিল, রমজানে নামাজ শুরু করেছেন। যদি এই রোজাতে আপনি পাক্কা নামাজি সারা জীবনের জন্য না হইতে পারেন, তো আপনার এই সামান্য কিছু ধর্মকর্ম করে কোনো লাভ হবে না, আল্লাহর রাস্তে ভালো করে বলছি। এই জন্য পাক্কা নামাজি হয়ে যান, 5 ওয়াক্ত নামাজ পড়েন। নামাজ সম্পর্কে, নামাজ পড়ার আগে, সলাত আদায় করার আগে সলাত সহি শুদ্ধ শিখেন। কারণ আমাদের দেশে ভুলভাল সলাতে ভরা, ভুল দিয়ে শুরু আর ভুল দিয়ে শেষ, ভুলের শেষ নেই, বিভ্রান্তির শেষ নেই, হ্যাঁ, গলদের শেষ নেই, যার ফলে ওই ভুলভাল নামাজ পড়ে আল্লাহর সান্নিধ্য লাভ হবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন নামাজ পড়েছেন তেমন নামাজ পড়তে হবে, সলাত আদায় করতে আল্লাহ তৌফিক দান করেন। 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক দান করেন। জি, সব সময় যখন বিষয়টিকে বুঝে আপনি আমল করবেন যে আমি করছি কেন, জান্নাত পাওয়ার জন্য,
তাহলে এইটা জান্নাত তো আমি শুধু রমজানে ধর্মকর্ম করে হবে না, তাহলে আমাকে সারা জীবন এইরকমই করতে হবে, এইভাবেই জীবনযাপন করতে হবে। এবং এটাতে যখন অভ্যস্ত হয়ে যাবেন তখন এত আপনি শান্তি ফিল করবেন, শান্তি অনুভব করবেন যে সালাত ছাড়া আর আপনার শান্তি নেই। নামাজ ছাড়া এক ওয়াক্ত যদি জামাত ছুটে যায়, টাইম পাস হয়নি, শুধু জামাতটা ছুটে গেছে, তো মনে হচ্ছে একটা অশান্তি কাজ করছে ভিতরে যেন। আল্লাহ রাব্বুল যেন ঈমানকে আমাদের শক্তিশালী করে দেন। 5 ওয়াক্ত সালাত কায়েমকারী আল্লাহ রাব্বুল আলামিন বানিয়ে দেন। 5 ওয়াক্ত নামাজ এখন থেকে ধরেন এবং মনে রাখবেন যে 5 ওয়াক্তে আল্লাহ 17 রাকাত ফরজ করেছেন। যে কথাটা বলছিলাম, আমাদের সমাজে ভুল শিক্ষার কারণে অনেক বেনামাজির সংখ্যা বেশি। কারণ ও ভুল এমন শিখেছে যে ফরজ আর সুন্নাত আর নফলে কোনো পার্থক্য নেই, কোনো পার্থক্য নেই। যার ফলে এশার নামাজ 17 রাকাত। ইন্ডিয়া বাংলাদেশে অধিকাংশ মুসলিম সমাজে জিজ্ঞাসা এশার নামাজ কত ভাই, কি বলবে? 17 রাকাত। তো 17 রাকাত একজন লোক ইমান দুর্বল, সারা জীবন নামাজ পড়েনি, ওকে যখন বলবেন 17 রাকাত তোকে পড়তে, বলছে আমার দ্বারা হবে না, আমার দ্বারা হবে না। যার ফলে ওই যে 4 রাকাত ফরজ, ওই ফরজটাও ছেড়ে দিল, যার ফলে ও জাহান্নাম যেতেই হবে, তাকে উপায় নেই তাকে। কিন্তু যদি আমরা সহি শিক্ষা দিতাম যে দেখো জাহান্নাম থেকে রক্ষা পাওয়ার জন্য 4 রাকাত আদায় করতে হবে, এর সাথে 4 রাকাত আদায় করতে হবে, জাহান্নাম থেকে বেঁচে গেলে তুমি 5, 30, 33, 34 যে স্কুল মাদ্রাসায় পাস হয় ওটা পেয়ে গেলে তুমি, 4 রাকাতই পেয়ে গেলে তুমি। মাগরিবে 3 রাকাত পড়লে বাস পাস, তুমি পাস হয়ে গেছো, তুমি ফেল না, তুমি জান্নাত পেয়ে গেছো তুমি। কিন্তু জান্নাতে তুমি কোথায় থাকতে চাও? নিচে না একটু ওপরে, না আরো বেশি ওপরে? এদিকে দুয়ার বেলা তো আল্লাহ জান্নাতুল ফিরদৌস দান করে, দুয়াতে কম না কিন্তু আমাদের জাতি, মাশাআল্লাহ, তাই না? জান্নাতুল ফিরদৌস মানে কি? জান্নাতের উচ্চ স্থান। তো উচ্চ স্থানের মতো ও কাজ তো করার চেষ্টা করতে হবে, তাহলে এটাও বুঝতে হবে। জি, কিন্তু তার মানে এই নয় যে আপনি ফরজ করে দিবেন, ওটা ফরজ না। আরে জান্নাতে ঢুকে গেলেই তো কাজ হয়ে গেল। হ্যাঁ, কমপক্ষে যে এত দুর্বল ইমানের মানুষের জীবনে নামাজ পড়েনি, ওকে ফরজটা শিখান, যে দিন গোটা দিনে 5 ওয়াক্তে 17 রাকাত আদায় করেন, তাহলে জাহান্নাম থেকে বেঁচে যাবেন। ফজরে 2 রাকাত, জোহরে 4, আসরে 4, মাগরিবে 3, এশাই 4, কত হইল? 17 রাকাত। 17 রাকাত আদায় করলে আপনি জাহান্নাম থেকে রক্ষা পেয়ে গেলেন। তারপরে বেতর দেখেন, বেতর আমাদের দেশে 3-এর কম নাই, ভুল কথা। বেতর মানে বেজোড়। যদি আপনাকে বাংলায় জিজ্ঞাসা করি যে সর্বনিম্ন বেজোড় কি, তো কি বলবেন? 1 বলবেন না 3 বলবেন? কমন সেন্সে যখন বুঝিয়ে দিলাম বেতর মানে বেজোড়, কারণ হাদিস আছে ইন্নাল্লাহ উইতরুন, আল্লাহ বেজোড়, মানে আল্লাহ কয়টা? 3টে। আল্লাহ কয়? 1। তাহলে বেজোড় সর্বনিম্ন বেজোড় কি? 1। তাহলে 1 রাকাত নামাজ আছে না নেই? আছে। বেতর মানে বেজোড়, আর সর্বনিম্ন বেজোড় হচ্ছে 1 রাকাত। আর অসংখ্য হাদিস রয়েছে সহিহ বুখারী মুসলিম থেকে শুরু করে যে কোনো হাদিসের কিতাবে, আও তারাবে ওয়াহেদা, রাসূলুল্লাহ 1 রাকাত বেতর পড়েছেন। আর আপনার দেশীয় মোল্লারা শিখালো না না 3-এর কম নামাজ নেই, 3-এর কম বেতর নেই, আর 2-এর কম নামাজ নেই। একবারে ভ্রান্ত শিক্ষা, ভুল শিক্ষা শিখালো আপনাকে। কথা বুঝতে পেরেছেন? তাহলে এর সাথে 1 রাকাত বেতর আর 4 রাকাত ফরজ। বেতর ওয়াজিবও না, হানাফি মাযহাবে যদিও ওয়াজিব বলা হয়েছে, কারণ ওয়াজিব আর ফরজে তারা পার্থক্য করে সেই জন্য, কিন্তু ফরজ নামাজের মতো তাদের কাছে ওয়াজিব নয়। আর সঠিক মত হচ্ছে ওয়াজিব না, সুন্নাতে মুআক্কাদা, ফজরের সুন্নাতের মতো। ফজরের সুন্নাত যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফরও ছাড়েননি, বাড়িতেও ছাড়েননি, সবসময় পড়েছেন, ঠিক তেমনি বেতর হচ্ছে সুন্নাতে মুআক্কাদা। ফজরের সুন্নত আর বেতর এই দুটো বেশি গুরুত্বপূর্ণ সুন্নাত। আর তারপরে জোহরের সুন্নাত, মাগরিবের সুন্নাত, এশার সুন্নাত, সেগুলো গুরুত্বপূর্ণ। যদি জান্নাতে স্পেশাল একটি ঘর চান তাহলে এই মর্মে হাদিস রয়েছে। কিন্তু কেউ যদি মাঝে মধ্যে নাও পড়ে, সে ব্যক্তি গুনাহগার না, গুনাহগার না। যে তাকে গুনাহগার বানিয়ে দেবে যে তুমি সুন্নাত পড়ো না কেন, জোহরের সুন্নাত কেন পড়লেন না, তো মাগরিবের সুন্নাত কেন পড়লেন না, এশার কেন সুন্নাত পড়লেন না। তাহলে এইভাবে যদি শিখিয়ে দিতেন, তাহলে একজন প্রাথমিক শ্রেণীর নামাজি যে জীবনের নামাজ টামাজ পড়া অভ্যস্ত না, তার জন্য সহজ হয়ে গেল। যে সারাদিনের ভাই
ও 17 রাকাত আদায় করলি, এর সাথে 4 আদায় করলে আর 1 রাকাত বেতর 5 আদায় করলাম, 2 রাকাত সুন্নাত, 7 আদায় করলি চলে। 7 জায়গায় আরো অতিরিক্ত কত বাড়িয়ে দিল? 10 বাড়িয়ে 17 বানিয়ে দিল, যার ফলে বেনামাজির সংখ্যা বাড়িয়ে দিল। আমাদের মুসলিম সমাজে বেনামাজির সংখ্যার বেশ কিছু কারণ আছে। তার মধ্যে একটি কারণ হচ্ছে বেদাতি মোল্লাদের ইসলাম সম্পর্কে ভুল শিক্ষা। ভুল শিখানোর কারণে ইসলাম থেকে মানুষ দূরে চলে গেছে। ইসলামকে এত কঠিন করে দিয়েছে যে ভাবছে ইসলাম পালন করা যেমন তেমন কথা না। এই জন্য আমাদের দেশে একটা কুফরি কথা আছে, আর ধর্মকর্ম করলে, ইসলাম পালন করলে 1 পা সামনে বাড়া যাবে না। কথা বলে না অথচ এটা কুফরি কথা। ইসলাম পালন করা সহজ, রাসূলুল্লাহ বলছেন। আর আমাদের দেশের মানুষরা বলে ধর্মকর্ম করলে, ইসলাম পালন করলে 1 পা বাড়া যাবে না। তা আমরা পা বাড়াইতে পারি না? কোনখানে হারাম কাজ করেছি, কোনখানে নাজায়েজ কাজ করেছি? আল্লাহ সঠিক বুঝ দান করুন। সময় শেষ হচ্ছে, তাড়াহুড়া করবেন না, এখন আর 2-3 মিনিট আছে। ওয়া সাল্লাল্লাহু সাল্লাম নবিয়ানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।